হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে কিছু ইনফরমেশন নিয়ে চলে আসছি। ইনফরমেশন মিনস আমি আসলে আমার হসপিটাল ব্যাগে কী নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা একদমই ছেলেদের জন্য নয়, পুরোটাই হচ্ছে মেয়েরা দেখবেন। আর ছেলেদের দেখলেও কোনো লাভ নেই, কাজ এটা আপনাদের জন্য না। অ্যান্ড অলসো আমি জাস্ট চেষ্টা করব আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে। এটাতে কারো উপকারে আসতে পারে বা জাস্ট ফর ফান দেখতে পারেন, তেমন কিছু না। সো আমার ভিডিওটা হতে যাচ্ছে হোয়াটস ইন মাই হসপিটাল ব্যাগ। যখন হুটহাট যাবো তখন দেখা যাবে কি নিব ওটা হচ্ছে প্ল্যান করা আর হবে না। সো আগে থেকে রেডি করে রাখা বেটার। আবার আমার নার্সও আমাকে বলেছে যে ব্যাগ প্যাক করে ফেলতে, যেন সারপ্রাইজড না হতে হয় হঠাৎ করে। সো আমি হচ্ছে কি নিবো সেটা আমি একটা লিস্ট করেছিলাম ফ্রম ইউটিউব দেখে, কয়েকটা ভিডিও দেখে। তারপর আমার নার্সকেও জিজ্ঞেস করেছি আসলে কি নিতে হয়, কারণ এটা ডিপেন্ড করে আমরা কোন দেশে থাকি, সেই দেশ থেকে কি প্রোভাইড করে হসপিটাল থেকে আর কি করে না। সো দিস কাইন্ড অফ স্টাফ আমাদের ইউকেতে আমি শুনেছি তারা তেমন কিছুই প্রোভাইড করে না, সব কিছুই নিজেদের নিয়ে যেতে হয়। সো আমার মিডওয়াইফ যেগুলো বলেছে নেওয়ার কথা, আমি অনলাইন থেকে দেখেছি যে অনেক কিছুই মিলে গেছে। তো আমি ভাবলাম যে ওকে, আমি কিছু প্যাক করে ফেলি। আমাদের বাসা যদিও হসপিটাল থেকে খুবই কাছে, চাইলে যে কোনো সময় এসে নিয়ে যাওয়া যাবে কোনো কিছু মিস করলে, বাট এটা একটা হ্যাসেল। সো বেটার টু টেক আ ব্যাগ, যাতে করে সব কিছু ওখানে থাকে। সো আমি হচ্ছে একটা লাগেজ নিয়েছি, ছোট হ্যান্ড লাগেজ। তো আমি এই ব্যাগের মধ্যে অলরেডি রেখেছি যা নিব, বাট আপনাদের শুধু একটু দেখাবো আর রেখে দিব। সো এখানে আমার একটা বেবির হোম কামিং একটা ড্রেস আছে, যখন ইনশাল্লাহ বেবি বাসায় আসবে তখন এটা পরে আসবে। আল্লাহ ভরসা। আর এটা নিচে হচ্ছে এটাও পরাবো যাতে করে একটু ঠান্ডা কম লাগে। অ্যান্ড এটার সাথে পরানোর জন্য হচ্ছে এই টুপিটা আর একটা ব্যান্ড নিয়েছি, যদি টুপিটা না পরাই তাহলে ব্যান্ডটা পরাবো। I'm so excited to see it. অ্যান্ড এটার সাথে হচ্ছে একটা সেট ছিল, এটা হচ্ছে একটা শালের মতো। সো এটা হচ্ছে পেঁচিয়ে আনা যাবে, এটা দিয়ে খুলে নেওয়ার জন্য। সো এই হচ্ছে সব কাপড় চোপড়। আমি আর এগুলো খুলে দেখালাম না, কারণ আমি অনেকগুলো ভিডিওতেই হচ্ছে দেখিয়েছি কাপড় চোপড়ের শপিং। সো সেগুলোতে এগুলো সবই আছে। আমি জাস্ট বেছে অনেকগুলো নিয়েছি। তো আমার মনে হয় দ্যাটস এনাফ, যদি না হয় তাহলে কিনতে হবে। দুটো ওয়াইপস নিয়েছি, আর সাথে আমি একটা প্যাকেট হচ্ছে ডায়পার নিচ্ছি। এখানে এক প্যাকেটে হচ্ছে 24টা আছে, 24টা। সো যদি আমাদের ডায়পার আরও দরকার হয় তাহলে আমরা হচ্ছে নিয়ে নিব, বাসায় আরও রাখা আছে, বিকজ অনেক বেশি টানতে চাচ্ছি না। হচ্ছে ডায়পার ফালানোর জন্য ব্যাগ। সো এটাও অবশ্যই লাগবে। আই ডোন্ট ওয়ান্ট টু মেস আপ দ্য হসপিটাল। জানি না বেবিদের জন্য হচ্ছে ক্রিম নেওয়া ঠিক কিনা, বাট আমি হচ্ছে তার একটা বেবি লোশন নিয়ে নিয়েছি আর একটা হচ্ছে ময়শ্চারাইজার। সো আমি আর বেবির জন্য বেশি কিছু ইউজও করতে চাই না। সো এই দুটাই, ময়শ্চারাইজার অ্যান্ড বডি লোশন, এটাও নিয়ে নিই যদি লাগে ইন কেস। এই টাওয়ালটা অনেক কিউট, আমি হচ্ছে আগেও শেয়ার করেছি। এটা এখন বেবির মাথা দিয়ে তারপরে হচ্ছে পেঁচিয়ে ফেলা হবে, বাট আই ডোন্ট নো আসলে এটা লাগবে কিনা। আরেকটা হচ্ছে শাল নিয়েছি, কম্বল আর কি, এটা হচ্ছে বেবিকে পেঁচানোর জন্য। বেবির জিনিসটাই হ্যান্ড লাগেজটাতে নিয়েছি, আর আমার জিনিসগুলো এখানে আটাবে না সব। সো আমি আরও একটা ব্যাগ করতে যাচ্ছি। ভাবলাম যে বেবিটা তাহলে আলাদা থাকুক, যাতে করে ওখানে বসে বের করতে দিতে ইজি হয়। যদিও ওই গাড়িগুলো সব গাড়ি দিয়ে নিয়ে যাবো, সো ইটস নট এ প্রবলেম। আমি হচ্ছে পরে আবার আমার হসপিটাল ব্যাগের ভিতরে এই ২ টা জিনিস এড করেছি আমার মিডওয়াইফের কথা অনুযায়ী। কারণ তারা বলেছে যদিও হচ্ছে ব্রেস্টফিড করার প্ল্যান আছে, বাট যদি কোনো কারণে বাই চান্স হচ্ছে তখন সেটা পসিবল না হয়, যেহেতু আমি এখনও এবার ১ম। সো তারা ভাবলো যদি পসিবল না হয় তাহলে বেবিকে তো আর না খাইয়ে রাখা যাবে না। সো সেজন্য যেন আমি ফর্মুলা মিল্ক নিয়ে যাই। তবে ফর্মুলা মিল্ক তারা আমাকে বলেছে যে স্টার্টার প্যাক যেটা রেডি টু ফিড, এটা নিয়ে যেতে। তো আমি একটা নিয়েছি, এখানে ৬টার একটা প্যাক, ইন কেস যদি লেগে যায় সেই কারণে। তো এবার আমার জিনিস দেখানোর পালা। আসলে আমি আমার জিনিস দেখাতেই চাচ্ছি না, বিকজ ইটস নাথিং ইন্টারেস্টিং। বেবির জিনিস একটু ইন্টারেস্টিং ছিল। আমারটা জাস্ট অ্যাজ ইউজুয়াল নরমাল কাপড়-চোপড়। আর তার মধ্যে আমি জাস্ট বলে দিচ্ছি আমি হচ্ছে স্লিপার নিয়েছি, কারণ হসপিটালে নামা লাগতে পারে, তখন জুতা হয়তো ওদের নাও থাকতে পারে বা জানি না কতটুকু ক্লিন থাকবে। সো আমি নিয়ে নিয়েছি। তারপরে ঢোলা কাপড়-চোপড় নিয়েছি ২-৩টা, যেগুলো হচ্ছে লুজ ফ্রকের মতো, গেঞ্জি প্যান্ট কাপড়ের। বাসায় আসার জন্য একটা ড্রেস নিয়েছি, অ্যান্ড সেই সাথে হচ্ছে মোটা প্যাডস নিতে হবে, আর সেই সাথে কিছু ডিসপোজেবল আন্ডারওয়্যারস অ্যান্ড দেন হচ্ছে নার্সিং ব্রাস। নার্সিং ব্রা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু ব্রেস্ট ফিড দ্য বেবি। আর সেই সাথে আমি টাওয়াল নিয়েছি, টাওয়ালও লাগবে। আর আমি কিছু কসমেটিক্স নিয়েছি, যদিও আমি কসমেটিক্স বাসায় ইউজ করি না, তবে তাও নিয়েছি যেন আমার ওখানে
খারাপ লাগলে একটু ফ্রেশন আপ হতে পারি। তো ফ্রেশন আপ হওয়ার জন্য আমি কিছু টয়লেট্রিজ নিয়েছি, সেটা আমি এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আমি একটা শাওয়ার ক্যাপ নিয়েছি, যদি হচ্ছে আমি গোসল করতে চাই মোর অফটেন, আর আমি যদি চুল না ভিজাতে চাই তাহলে শাওয়ার ক্যাপটা আমাকে হেল্প করবে। একটা ছোট্ট পারফিউম নিয়েছি, যেটা বেশি বাকি নাই, ভাবছি যে ওখানে ইউজ করে ওখানেই ফেলে দিয়ে আসবো, বডি লোশন। আর এটা হচ্ছে শাওয়ার জেল। একটা হচ্ছে ময়শ্চারাইজার নিয়েছি, জাস্ট মুখে একটু ক্রিম দেওয়া লাগতে পারে। একটা হ্যান্ড ক্রিম নিয়েছি, অ্যান্ড ব্রাশ, টুথপেস্ট, লিপ গ্লস নিয়েছি, আর সেই সাথে ছোট্ট একটা আয়না, আর একটা হচ্ছে হ্যান্ড জেল। সো ইটস অ্যাকচুয়ালি বেসিক স্টাফ, যেগুলো হচ্ছে লাগতেই পারে, কারণ আয়না, চিরুনি, আমার একটা চিরুনি মিসিং আছে, চিরুনিটা নিতে হবে। সো এই ছিল আমার হসপিটাল ব্যাগিং। আসলে চেষ্টা করেছি যতটা কম জিনিস নেওয়া যায়, যত সিম্পল রাখা যায়। আপনারা যারা ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন তাদের হয়তো বাংলাদেশের অবস্থা অনুযায়ী ডিফারেন্ট জিনিস নিতে হতে পারে। আই হ্যাভ নো আইডিয়া, আসলে আমারও হচ্ছে প্রথমবার বেবি হচ্ছে, সো অবশ্যই আমার আইডিয়াগুলো নতুন। আমিও হয়তো এবার গেলে অনেক কিছু শিখবো। আর আরেকটা জিনিস আমাকে যেটা নার্স নিতে বলেছে সেটা হচ্ছে বালিশ। তো আমার মনে হয় যে আমি যাওয়ার সময় একটা বালিশ হাতে করে নিয়ে যাব, যদি সেটা আমার মাথায় থাকে। আর এই তো, সবাই দোয়া করবেন যেন সব ঠিকঠাক মতো হয়। আর আই হোপ যে আমার এই সব জিনিস তেমন কিছুই না বের করতে হয়, তাড়াতাড়ি যেন বাসায় আসতে পারি। সো দ্যাটস মাই উইশ। এবার আল্লাহর ইচ্ছা, সবকিছু আল্লাহর হাতে। সবাই দোয়া করবেন, আর ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। আর এই ভিডিওটা ভয়েস ওভার দিতে দিতে অলরেডি আমার বেবি হচ্ছে দুনিয়াতে চলে আসছে, আলহামদুলিল্লাহ। সো আমার অলরেডি আরও ভালো এক্সপিরিয়েন্স আছে যে হসপিটালে আসলে কি কি লাগে। জ্যাকেট নেওয়ার আমার একদমই প্রয়োজন হইতো না, কারণ হচ্ছে এখানে বাচ্চাদেরকে তো বাইরে আমরা ওভাবে নেই না, একদম পেঁচিয়ে ভালো করে তারপর হচ্ছে নেওয়া হয়। সো দেখা যায় জ্যাকেটের আর দরকার হয় না, ভালো কম্বল দিয়ে পেঁচিয়ে নিলেই হয়। আর আমি যে কম্বলগুলো নিয়ে গেছিলাম সেটা হচ্ছে নার্সরা আমাকে ইউজ করতে দেয়নি, কারণ সেগুলো ছিল এমন যেগুলো অনেক মোটা আর গরম, বাচ্চাদেরকে এত গরমটা পড়াতে নিষেধ করে। সো এমনটা ওরা দিয়েছিল হসপিটাল থেকে ব্ল্যাঙ্কেট, যেটা হচ্ছে বাতাস আসা যাওয়া করতে পারে, একটু ছিদ্র ছিদ্র, বা যদি বেশি ঠান্ডা হয় তাহলে আমি যেগুলো নিয়ে গেছি সেগুলো ইউজ করতে পারা যায়। আর যদি বাইরে কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে, আর অবশ্যই এটা ডিপেন্ড করে সেই দেশের ওয়েদারের উপরে, যে ওয়েদার কেমন। তবে আমার জ্যাকেট না কিনলেও ভালো হতো, কারণ দেখা গেছে যে 6 মাসের মধ্যে আমি মনে হয় জ্যাকেট পরাবোই না। আর সবচেয়ে যেটা বুদ্ধিমানের কাজ ছিল সেটা হচ্ছে ফর্মুলা মিল্ক নিয়ে যাওয়া। প্রথম দিন আমি ফর্মুলা মিল্ক বেবিকে দিইনি, কারণ আমি চেয়েছিলাম না ওকে ফর্মুলা দিতে। বাট যেহেতু প্রথম বেবি, আমার মনে হয় প্রথম বেবি হলে নিয়ে যাওয়াই উচিত, কারণ হচ্ছে আপনার প্রথম বেবির ক্ষেত্রে প্রথমে ব্রেস্ট মিল্ক প্রডিউস হতে হতে 2 থেকে 3 দিন সময় লাগে। আর এই সময়ের মধ্যে বেবি না খেয়ে থাকলে প্রচুর কান্নাকাটি করবে। যদিও লং টার্মে কেউ খাওয়াতে না চাইলে না খাওয়াতে পারেন, কারণ অনেকেই হচ্ছে ফর্মুলা মিল্কের বিরুদ্ধে, তবে তাহলে তাদের ক্ষেত্রে সেটা পরবর্তীতে আপনারা বাদ দিয়ে দিতে পারেন। আর সবচেয়ে বুদ্ধিমানে কাজ করেছিলাম বালিশটা নিয়ে যেয়ে, কারণ বালিশ না নিয়ে গেলে আমি অনেক কষ্ট পেতাম। শুধু আমি একটা না, 2-3টা বালিশ নিয়ে গেছি, তার পরবর্তীতে আমার আরও নিতে হয়েছে। আর আমার হচ্ছে হসপিটালে 3 দিন থাকতে হয়েছে। সো আমি যত কিছু নিয়ে গেছি সব কিছু আমার কাজে লেগেছে। আর আমার কাছে মনে হয়নি অন্য কিছু আমি মিস করেছি যেটা আমার নেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো ছিল। এই তো, এই পর্যন্তই।